নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন শিবপুরাণের অজানা রহস্য উন্মোচন। আজকের এই কাহিনীতে আমরা আপনাদের সামনে তুলে ধরব শিবলিঙ্গের স্থাপন, তার লক্ষণ ও পূজা বিধির বর্ণনা প্রসঙ্গে এবং সেই সাথে শিব পদ প্রাপ্তিকারক সৎকর্মের বিচার বিবেচনা নিয়ে। তাহলে খুব মনোযোগ সহকারে এই পর্বটি শুনতে থাকুন। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, হে সুতদেব, শিবলিঙ্গ কিভাবে স্থাপন করা উচিত? তার লক্ষণ কি? কিভাবে তার পূজা করা উচিত? সেটি কোথায়, কখন স্থাপন করা হবে এবং কোন দ্রব্য বস্তু দ্বারা তার নির্মাণ হওয়া উচিত? সুতদেব বললেন, মহর্ষিগণ, আমি তোমাদের এই বিষয় বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শোনো এবং বুঝে নাও। অনুকূল এবং শুভ সময়ে কোনো পবিত্র তীর্থে, নদী ইত্যাদির তীরে নিজ রুচি অনুযায়ী এমন স্থানে শিবলিঙ্গ স্থাপন করা উচিত যেখানে নিত্য পূজা হওয়া সম্ভব। পার্থিব দ্রব্য দ্বারা, জলময় দ্রব্য দ্বারা অথবা তৈজস পদার্থে নিজ রুচি অনুসারে কল্পোক্ত লক্ষণযুক্ত শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা করলে উপাসকের পূজার সম্পূর্ণ ফললাভ হয়। সম্পূর্ণ শুভ লক্ষণযুক্ত শিবলিঙ্গের যদি পূজা করা হয় তবে তা তৎক্ষণাৎ ফল প্রদানকারী হয়। যদি চল প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার জন্য ছোট শিবলিঙ্গ বা বিগ্রহ শ্রেষ্ঠ বলা হয়, আর যদি অচল প্রতিষ্ঠা করা হয় তাহলে বৃহদাকার শিবলিঙ্গ বা বিগ্রহ ভাব বলা হয়। পীঠ সহ উত্তম লক্ষণযুক্ত শিবলিঙ্গের স্থাপন করা উচিত। শিবলিঙ্গের মণ্ডলাকার, চৌকোনা, তিন কোনা অথবা ওপর নিচে মোটা, মাঝখানে পাতলা এরূপ হওয়া চাই। এরূপ লিঙ্গপৃষ্ঠ মহাফল প্রদানকারী হয়। প্রথমে মাটি, পাথর বা লৌহ ইত্যাদির দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করা উচিত। যে দ্রব্যের দ্বারা শিবলিঙ্গ প্রস্তুত করা হয় সেই দ্রব্য দিয়ে পীঠও নির্মাণ করা হয়। স্থাবর শিবলিঙ্গের ক্ষেত্রে এটি পালনীয়। চল শিবলিঙ্গের এবং পীঠের উপাদান একই হওয়া চাই, কিন্তু বানলিঙ্গের জন্য এরূপ নিয়ম প্রযোজ্য নয়। লিঙ্গের দৈর্ঘ্য নির্মাণকর্তা বা স্থাপনাকারী যজমানের 12 আঙুলের সমান হওয়া উচিত। এরূপ শিবলিঙ্গকেই উত্তম বলা হয়। দৈর্ঘ্য এর থেকে কম হলে ফলে ন্যূনতা এসে যায়, বেশি হলে দোষের নয়। চললিঙ্গের এরূপই নিয়ম। তার দৈর্ঘ্য কমপক্ষে কর্তার 1 আঙুলের মতন অবশ্যই হওয়া চাই। তার থেকে ছোট হলে ফল অল্প পাওয়া যায়, কিন্তু বেশি হওয়া দূষণীয় নয়। প্রথমে যজমানের শিল্পশাস্ত্র অনুযায়ী একটি দেবালয় নির্মাণ করা উচিত, যা দেবতাদের মূর্তি দ্বারা অলঙ্কৃত হবে। তার গর্ভগৃহ হবে অত্যন্ত সুন্দর, সুদৃঢ় এবং দর্পণের মতন স্বচ্ছ। তাকে নবরত্ন দ্বারা সজ্জিত করা হবে। তার পূর্ব ও পশ্চিম দিকে 2টি প্রধান দ্বার হবে। যেখানে শিবলিঙ্গ স্থাপন করা হবে সেই স্থানের গর্তে নীলা, লাল বৈদুর্য, শ্যাম, মরকত, মুক্ত, মুঙ্গা, গোমেদ এবং হীরা এই 9টি রত্ন এবং অন্য মহত্বপূর্ণ দ্রৈবিক বৈদিক মন্ত্রের সঙ্গে রাখতে হবে। সদ্যজাত ইত্যাদি 5 বৈদিক মন্ত্রাদির দ্বারা শিবলিঙ্গের 5 স্থানে ক্রমশ পূজা করে আগুনে হবিষ্যের আহুতি দেবে এবং সপরিবারে পূজা করে গুরুস্বরূপ আচার্যকে ধন দ্বারা এবং আত্মীয় বন্ধুদের মনোমতন বস্তু দ্বারা সন্তুষ্ট করবে। যাজককে জড় বস্তু বৈভব প্রদান করবে। স্থাবর জঙ্গম সকল জীবকে যত্নপূর্বক সন্তুষ্ট করে একটি গর্তে সুবর্ণ ও 9 প্রকার রত্ন ভরে সদ্যজাত আদি বৈদিক মন্ত্র উচ্চারণ করে পরম কল্যাণকারী মহাদেবের ধ্যান করবে। তারপর নাদ ঘোষযুক্ত মহামন্ত্র ওঙ্কার উচ্চারণ করে ওই গর্তে শিবলিঙ্গ স্থাপন করে তাকে পীঠ দ্বারা সংযুক্ত করবে। এইভাবে পীঠযুক্ত লিঙ্গ স্থাপন করে উপযুক্ত দ্রব্য দ্বারা জুড়ে সেটি স্থিরভাবে রাখবে
এইভাবে সেখানে পরম সুন্দর মূর্তিও স্থাপন করা উচিত। মূল কথা হলো যে ভূমি সংস্কার ইত্যাদির সমস্ত নিয়ম লিঙ্গ প্রতিষ্ঠার জন্য যেমন বলা হয়েছে, মূর্তি প্রতিষ্ঠার জন্যও তেমনই পালনীয়। পার্থক্য শুধু এই যে লিঙ্গ প্রতিষ্ঠার সময় প্রণব মন্ত্র উচ্চারণের বিধান আছে, কিন্তু মূর্তি প্রতিষ্ঠার সময় পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করতে হয়। যেখানে লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেও উৎসবকালে শোভাযাত্রা বার করার সময় মূর্তি রাখা আবশ্যক। মূর্তি বাইরে থেকেও নেওয়া যায়, গুরুজনেরা সেটি গ্রহণ করবেন। সাধু পুরুষ দ্বারা পূজিত ব্যক্তি বাহ্য মূর্তি নেওয়ার যোগ্য। এইভাবে লিঙ্গতে এবং মূর্তিতেও মহাদেবের পূজা করলে তা শিবপদ প্রদানকারী হয়। স্থাবর ও জঙ্গমের পার্থক্য লিঙ্গ দু প্রকারের বলা হয়। বৃক্ষ লতা ইত্যাদিকে স্থাবর লিঙ্গ বলা হয় এবং কৃমি কীট ইত্যাদিকে জঙ্গম লিঙ্গ। সিঞ্চন ইত্যাদির দ্বারা স্থাবর লিঙ্গের এবং খাদ্য পানীয়ের সাহায্যে জঙ্গম লিঙ্গকে তৃপ্ত করা উচিত। স্থাবর সঙ্গম কিংবা জঙ্গম লিঙ্গের ক্ষেত্রে সকল জীবেদের সুখী করার প্রতি অনুরাগ থাকাই হল ভগবান শিবের পূজা। বিদ্বান ব্যক্তিগণ এমনটাই মনে করেন। এইভাবে মহালিঙ্গ স্থাপন করে বিবিধ উপাচার দ্বারা তার পূজা করবে। নিজ শক্তি অনুযায়ী নিত্য পূজা করা উচিত এবং দেবালয়ের কাছে ধ্বজা আরোপণ ইত্যাদি করা উচিত। শিবলিঙ্গ সাক্ষাৎ শিবপদ প্রদানকারী অথবা চরলিঙ্গে ষোড়শোপচার দ্বারা যথোচিত রীতিতে পূজা করবে। এই পূজাও শিবপদ প্রদানকারী হয়। আবাহন, আসন, অর্ঘ্য, পাদ্য, পাদাঙ্গ, আচমন, অভ্যঙ্গপূর্বক স্থান, বস্ত্র এবং যজ্ঞোপবীত, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল সমর্পণ, নীরাজন, নমস্কার ও বিসর্জন, এই 16টি হল উপাচার। অথবা অর্ঘ্য থেকে নিয়ে নৈবেদ্য পর্যন্ত বিধিমতো পূজা করবে। অভিষেক, নৈবেদ্য, নমস্কার ও তর্পণ এগুলি যথাশক্তি নিত্য করবে। এইভাবে শিব পূজা করলে তা শিবপদ প্রাপ্তিকারক হয়। এছাড়াও কোনো ব্যক্তির দ্বারা স্থাপিত শিবলিঙ্গে, ঋষি দ্বারা স্থাপিত শিবলিঙ্গে, দেবতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গে, আপনি উত্থিত স্বয়ম্ভুলিঙ্গে এবং নিজের দ্বারা নতুন স্থাপিত শিবলিঙ্গেও উপচার সমর্পণ করে পূজা করলে বা পূজার সামগ্রী দিলেও মানুষ উপরোক্ত সমস্ত ফল প্রাপ্ত করে। পরিক্রমা এবং নমস্কার করলেও শিবলিঙ্গ শিবপদ প্রাপ্তিকারক হয়। নিয়মপূর্বক শিবলিঙ্গ দর্শন করলেই তা কল্যাণপ্রদ হয়। মাটি, আটা, গোবর, ফুল, ফল, গুড়, মাখন, ভস্য অথবা অন্যের দ্বারা নিজ রুচি অনুযায়ী শিবলিঙ্গ তৈরি করে তার পূজা করবে এবং প্রত্যহ 10,000 প্রণব মন্ত্র জপ করবে, যা সকালে, বিকালে, সন্ধ্যা আহ্নিক করার সময় 1,000 করে প্রণব মন্ত্র জপ করবে। এটিও শিব পদ প্রাপ্তিকারক, তা জানা উচিত। জপের সময় মকারান্ত প্রণবের উচ্চারণ মনকে শুদ্ধ করে। সমাধিকালে মানসিক জপের বিধান আছে। অন্য সব সময় উপাংশু জপই করা উচিত। নাদ ও বিন্দুযুক্ত ওঙ্কার উচ্চারণকে বিদ্বান ব্যক্তিরা সমান প্রণব বলে থাকেন। যদি প্রতিদিন শ্রদ্ধা সহ 10,000 পঞ্চাক্ষর মন্ত্র জপ করা হয় অথবা সন্ধ্যাকালে 1,000 করে জপ করা হয়, তবে তা শিবপদ প্রাপ্তিকারক বলে জানা উচিত। ব্রাহ্মণদের জন্য প্রথমে প্রণবযুক্ত পঞ্চাক্ষর মন্ত্র উত্তম বলা হয়েছে। কলস দ্বারা স্নান করা, মন্ত্র দীক্ষা, মাতৃকার ন্যাস, সত্য পালনের দ্বারা পবিত্র অন্তঃকরণযুক্ত ব্রাহ্মণ ও জ্ঞানী গুরু, এদের সকলকে উত্তম মানা হয়েছে। দ্বিজদের জন্য নমঃ শিবায় উচ্চারণের বিধান আছে। দ্বিজ ভিন্ন অন্যদের জন্য শেষে নমঃ পদ প্রয়োগের নিয়ম এবং তারা শিবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন। নারীদের জন্য কোনো কোনো স্থানে বিধিপূর্বক নমঃহস্ত উচ্চারণেই বিধান এবং তারাও শিবায় নমঃই জপ করবেন। 5 কোটি পঞ্চাক্ষর মন্ত্র জপ করে মানুষ ভগবান সদাশিবের সমান হয়ে যায়। 1, 2, 3 অথবা 4 কোটি জপ করলে ক্রমশ ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং মহেশ্বরের পদ প্রাপ্ত হয়। অথবা মন্ত্রে যত অক্ষর থাকে তার পৃথক পৃথক 1,00,000 জপ করবে বা সমস্ত অক্ষর একত্রে যত অক্ষর থাকে তত লাখ জপ করবে। এইরূপ জপ শিবপদ প্রাপ্তিকারী বলে জানতে হবে। যদি 1,000 করে প্রতিদিন 1,000 জপের ক্রমে পঞ্চাক্ষর মন্ত্রের 10,00,000 জপ পূর্ণ করা যায়,
এবং প্রত্যহ ব্রাহ্মণ ভোজন করানো যায়, তবে সেই মন্ত্র দ্বারা অভীষ্ট কার্য সিদ্ধ হতে পারে। ব্রাহ্মণের প্রত্যহ প্রাতঃকালে 1008 বার গায়ত্রী জপ করা উচিত। তাহলে গায়ত্রী ক্রমশ শিব পদ প্রদানকারী হয়। বেদ মন্ত্র এবং বৈদিক সূক্ত নিয়মপূর্বক জপ করা উচিত। বেদের পরায়ণও শিব পদ প্রাপ্তিকারক, তা জানা উচিত। অন্যান্য আরও যেসব মন্ত্র আছে তারও যত অক্ষর থাকে তত লাখ বার জপ করা উচিত। এইভাবে যিনি যথাশক্তি জপ করেন তিনি ক্রমশ শিব পদ প্রাপ্ত হন। নিজ রুচি অনুযায়ী কোনো একটি মন্ত্রকে আপন করে আমৃত্যু প্রতিদিন সেটির জপ করা উচিত, অথবা ওম এই মন্ত্র প্রত্যহ 1,000 বার জপ করা উচিত। এরূপ করলে শিবের আদেশে সম্পূর্ণ মনোবাঞ্ছা সিদ্ধ হয়। যে ব্যক্তি ভগবান শিবের জন্য বাগান তৈরি করে এবং শিবের সেবা কাজের জন্য মন্দির ঝাড়পোছের ব্যবস্থা করে, সেই ব্যক্তিও এই পুণ্য কর্ম করে শিব পদ প্রাপ্ত হয়। ভগবান শিবের কাশী ইত্যাদি ক্ষেত্রে ভক্তিপূর্বক নিত্য নিবাসকারী জড় চেতন সকলেই ভোগ ও মোক্ষ লাভকারী হয়। সুতরাং বিদ্বান ব্যক্তির ভগবান শিবের ক্ষেত্রে আমরণ বসবাস করা উচিত। পুণ্যক্ষেত্রেও স্থিত জলাশয়, কূপ ও পুষ্করিণী ইত্যাদিকে শিব গঙ্গা মনে করা উচিত। ভগবান শিবের তাই বক্তব্য। সেখানে স্থান, দান ও জপ করে মানুষ ভগবান শিবকে লাভ করে। সুতরাং আমৃত্যু শিবক্ষেত্রের আশ্রয় থেকে আমাদের বঞ্চিত না রাখতে পেরে যদি শিবপদ প্রাপ্ত করতে হয়, তাহলে আশ্রয় গ্রহণটাই সর্বোচিত হবে। যিনি শিবক্ষেত্রে নিজের কোনো মৃত আত্মীয়ের দাহ কার্য, মাসিক শ্রাদ্ধ, সপিণ্ডকরণ অথবা বার্ষিক শ্রাদ্ধ করেন, অথবা কখনো নিজ পিতৃপুরুষের নিমিত্ত পিণ্ড দান করেন, তিনি তৎক্ষণাৎ সব পাপ হতে মুক্ত হয়ে যান এবং শেষে শিব পদ প্রাপ্ত হন। শিবক্ষেত্রে 7, 5, 3 অথবা 1 রাত্রি নিবাস করবে। এরূপ করলে ক্রমশ শিব পদ প্রাপ্ত হয়। জগতে মানুষ নিজ নিজ বর্ণ অনুযায়ী সদাচার পালনের দ্বারাও শিবপদ লাভ করতে পারেন। বর্ণাকুল আচরণ এবং ভক্তিভাব দ্বারা মানুষ তার সৎকর্মের আশানুরূপ ফল লাভ করে তথা কামনাপূর্বক করা নিজ কর্মের অভীষ্ট ফল শীঘ্রই প্রাপ্ত হয়। নিষ্কামভাবে করা সমস্ত কর্ম সাক্ষাৎ শিবপদ প্রাপ্তিকারী হয়। দিনের 3টি ভাগ, প্রাতঃকাল, মধ্যাহ্নকাল এবং সায়াহ্নকাল, এই 3টিতে ক্রমশ এক এক প্রকারের কর্ম সম্পন্ন করা হয়। প্রাতঃকালে শাস্ত্রবিহিত নিত্যকর্ম অনুষ্ঠানের সময় জানতে হবে। মধ্যাহ্নকাল সকাম কর্মের জন্য উপযোগী এবং সায়ংকাল শান্তি কর্মের উপযুক্ত বলে জানতে হবে। রাত্রিকালেও এইভাবে সময়ের ভাগ করা হয়েছে। রাত্রির 4 প্রহরের মধ্যবর্তী 2টি প্রহরকে নিশীথকাল বলা হয়। বিশেষত সেই সময় শিবের পূজা করলে তা অভীষ্ট ফল প্রদানকারী হয়। এরূপ জেনে যারা কর্ম করে সেইরূপ মানুষ যথোক্ত ফলের ভাগী হন। বিশেষত কলিযুগে কর্ম দ্বারাই ফলের সিদ্ধি হয়। নিজ নিজ অধিকার অনুযায়ী উপরুক্ত কর্মের দ্বারা শিব সাধনকারী সদাচারী এবং পাপাচরণ শূন্য ব্যক্তি ওইসব কর্মের অবশ্যই সম্পূর্ণ ফল লাভ করেন। ঋষিগণ বললেন, সুতদেব, পুণ্যক্ষেত্র কি কি যার আশ্রয় গ্রহণ করে সকল নারী পুরুষ শিবপদ লাভ করে থাকেন তা আমাদের সংক্ষেপে বলুন। সুতদেব বললেন, বিদ্বান এবং বুদ্ধিমান মহর্ষিগণ, মোক্ষদায়ক শিবক্ষেত্রের বর্ণনা শোনো। এখন আমি লোকরক্ষার জন্য শিব সম্বন্ধীয় আগমনের বর্ণনা করব। পর্বত, বন, বাগিচা সহ এই পৃথিবী 50 কোটি যোজন বিস্তারিত। ভগবান শিবের আদেশে পৃথিবী সমস্ত জগৎ ধারণ করে অবস্থিত। ভগবান শিব পৃথিবীতে বিভিন্ন স্থানে বসবাসকারীদের কৃপাপূর্বক মোক্ষ দানের উদ্দেশ্যে শিবক্ষেত্র নির্মাণ করেছেন। এমন কিছু ক্ষেত্র আছে যেগুলি দেবতা এবং ঋষিগণ তাদের বাসস্থান করে অনুগৃহীত করেছেন, তাই সেগুলি তীর্থে পরিণত হয়েছে। আবার অন্য বহু তীর্থক্ষেত্র এমন আছে যা লোকরক্ষার জন্য স্বয়ং প্রাদুর্ভূত হয়েছে। তীর্থ এবং ক্ষেত্রে গেলে মানুষের সর্বদা স্নান, দান, জপ ইত্যাদি করা উচিত।
না হলে সে রোগ, দারিদ্র্য ইত্যাদি নানা প্রতিকূলতা প্রাপ্ত হয়। যে ব্যক্তি এই ভারতবর্ষে মৃত্যু লাভ করে সে তার পুণ্য ফলে ব্রহ্মলোকে বাস করে পুণ্যক্ষয়ের পরে পুনরায় মানুষ জন্মপ্রাপ্ত হয়। ব্রাহ্মণগণ, পুণ্যক্ষেত্রে পাপ করলে তা আরো ভয়ানক হয়। সুতরাং পুণ্যক্ষেত্রে বাস করার সময় সূক্ষ্মাতি সূক্ষ্ম অর্থাৎ সামান্যতম পাপও করা উচিত না। সিন্ধু এবং শতদ্র নদীর তীরে বহু পুণ্যক্ষেত্র আছে। সরস্বতী নদী পরম পবিত্র এবং একে 60 মুখ সম্পন্ন বলা হয়, অর্থাৎ তার 60টি ধারা। বিদ্বান ব্যক্তি সরস্বতীর ওই সব ধারার তীরে বাস করলে তিনি ক্রমশ ব্রহ্মপদ লাভ করেন। হিমালয় পর্বত থেকে প্রবাহিত পুণ্যসলিলা গঙ্গা শতমুখ সম্পন্ন নদী। তার তীরে কাশী, প্রয়াগ ইত্যাদি বহু পুণ্যক্ষেত্র আছে। সূর্য মকর রাশিতে গেলে সেখানকার গঙ্গার তীরভূমি আগের থেকে বেশি প্রশস্ত এবং পুণ্যদায়ক হয়ে যায়। সোনভদ্র নদের 10টি ধারা। বৃহস্পতি মকর রাশিতে এলে এটি অত্যন্ত পবিত্র ও অভীষ্ট ফল প্রদানকারী হয়। সেই সময় সেখানে স্নান ও উপবাস করলে বিনায়ক পদ লাভ হয়। পুণ্যসলিলা মহানদী নর্মদার 24 মুখ স্রোতে অবস্থিত। সেখানে স্নান বা তার তীরে বাস করলে মানুষ বৈষ্ণব পদপ্রাপ্ত হয়। তমসার 12 এবং রেবার 10টি মুখ। পরম পুণ্যময় গোদাবরীর 21টি মুখ বলা হয়। এটি ব্রহ্মহত্যা এবং গোবোধের পাপ ও নাশকারী এবং রুদ্রলোক প্রদানকারী। কৃষ্ণবেণীর জল অত্যন্ত পবিত্র। এই নদী সমস্ত পাপ বিনাশকারী। এর 18 মুখ বলা হয় এবং এটি বিষ্ণুলোক প্রদানকারী। তুঙ্গভদ্রার 10 মুখ। এটি ব্রহ্মলোক প্রদানকারী। পুণ্যসলিলা সুবর্ণ মুখরীর 9 মুখ বলা হয়। ব্রহ্মলোক থেকে ফিরে আসা জীব এর তীরেই জন্মগ্রহণ করে। সরস্বতী নদী, পম্পা সরোবর, কন্যাকুমারিকা অন্তরীপ এবং শুভকারক শ্বেত নদী এগুলি সবই পুণ্যক্ষেত্র। এর তীরে বাস করলে ইন্দ্রলোক প্রাপ্তি হয়। সহ্য পর্বত থেকে প্রবাহিত মহানদী কাবেরী পরম পুণ্যময়ী। এর 27 মুখ বলা হয়। এটি সম্পূর্ণ অভীষ্ট প্রদানকারী। তার তীরে স্বর্গলোক প্রাপ্তিকারী এবং ব্রহ্মা ও বিষ্ণু পদ প্রদানকারী। কাবেরীর যে তীর শৈবক্ষেত্রের অন্তর্গত তা অভীষ্ট ফল প্রদানের সঙ্গেই শিব লোকও প্রদান করে। নৈমিষারণ্য বদরিকাশ্রমে সূর্য বৃহস্পতি মেষ রাশিতে এলে সেই সময় সেখানে স্নান করে স্নানাদি পূজা পাঠ করলে ব্রহ্মলোক প্রাপ্তি হয় জানবে। সিংহ এবং কর্কট রাশিতে সূর্যের সংক্রান্তি হলে সিন্ধু নদীতে স্নান এবং কেদার তীর্থের জলে স্নান ও পান জ্ঞানদায়ক বলে মানা হয়। বৃহস্পতি যখন সিন্ধু রাশিতে স্থিত হয় সেই সময় সিংহের সংক্রান্তিযুক্ত ভাদ্রপদ মাসে গোদাবরীর জলে স্নান করলে তা শিবলোক প্রাপ্তি কারক হয়। ভগবান শিব পূর্বকালে স্বয়ং কথা বলেছেন। সূর্য ও বৃহস্পতি যখন কন্যা রাশিতে অবস্থান করেন তখন যমুনা ও সোনভদ্রে স্নান করবে। সেই স্নান ধর্মরাজ ও গণেশের লোকে মহাভোগ প্রদানকারী হয়। মহর্ষিগণ এ কথা বলে থাকেন। মহর্ষিগণ, তাহলে আপনারাই বলুন এই বাক্য যথোপযুক্ত কিনা। যখন সূর্য ও বৃহস্পতি তুলা রাশিতে অবস্থান করে সেই সময় কাবেরী নদীতে স্নান করবে। সেই স্নান ভগবান বিষ্ণু পুণ্য কথন অনুসারে সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী হয়। যখন সূর্য ও বৃহস্পতি বৃশ্চিক রাশির ওপর আসেন তখন অগ্রহায়ণ মাসে নর্মদায় স্নান করলে শ্রী বিষ্ণু লোক প্রাপ্তি হতে পারে। সূর্য বৃহস্পতি ধনু রাশিতে অবস্থিত হলে সুবর্ণমুখী নদীতে স্নান করলে তা শিবলোক প্রাপ্তিকারক হয়। এ হলো শ্রী ব্রহ্মা মুখ নিঃসৃত বাণী। যখন সূর্য বৃহস্পতি মকর রাশিতে স্থিত হয় সেই সময় মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করা উচিত। ব্রহ্মার বক্তব্য হলো যে এই স্নান শিবলোক প্রাপ্তিকারক। শিবলোকের পরে ব্রহ্মা ও বিষ্ণুর স্থানে সুখ ভোগ করবার পর শেষকালে মানুষের জ্ঞান ও প্রাপ্তি হয়। মাঘ মাসে এবং সূর্য কুম্ভ রাশিতে স্থিত হলে ফাল্গুন মাসে গঙ্গা তীরে শ্রাদ্ধ, পিণ্ডদান বা তিলোদক দানে পিতা ও মাতামহ উভয় কুলের বহু পিতৃপুরুষ উদ্ধার লাভ করেন বলে মানা হয়। সূর্য বৃহস্পতি যখন মীন রাশিতে অবস্থান করেন তখন কৃষ্ণবেণী নদীতে স্নান করাকে ঋষিগণ প্রশংসা করেছেন। ওই সব মাসে পূর্বোক্ত তীর্থে স্নান ইন্দ্রপ্রদ প্রাপ্তকারী হয়। বিদ্বান ব্যক্তি গঙ্গা
অথবা কাবেরী নদীর আশ্রয়ে তীর্থবাস করবেন, তাতে সমস্ত পাপ তৎক্ষণাৎ অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে। রুদ্রলোক প্রদানকারী বহু ক্ষেত্র আছে। তাম্রপর্ণী ও বেগবতী এই দুই নদী ব্রহ্মলোক প্রাপ্তিরূপ ফল প্রদানকারী। এই দুটির তীরে বহু স্বর্গপ্রদায়ক ক্ষেত্র আছে। এই দুইয়ের মধ্যেও বহু পুণ্যপ্রদক ক্ষেত্র আছে। সেখানে নিবাসকারী বিদ্বান ব্যক্তি ঐরূপ ফলের ভাগী হন। সদাচার, উত্তম বৃত্তি এবং সদ্ভাবনার সঙ্গে মনে দয়াভাব থাকা বিদ্বান ব্যক্তির তীর্থে নিবাস করা উচিত, অন্যথায় তার ফল পাওয়া যায় না। পুণ্যক্ষেত্রে অল্প পুণ্য করলেও তার অনেক বুদ্ধি লাভ হয়, বৃদ্ধি লাভ হয় এবং সেখানে করা ছোট পাপও মহাপাপ হয়ে যায়। পুণ্যক্ষেত্রে থেকে জীবন কাটাবার সংকল্প করলে সেই পুণ্য সংকল্পেই তার সমস্ত পাপ তখনই নষ্ট হয়ে যায়, কারণ পুণ্যকে বলা হয় ঐশ্বর্যদায়ক। ব্রাহ্মণগণ, তীর্থবাসজনিত পুণ্য কায়িক, বাচিক ও মানসিক সমস্ত পাপ বিনাশ করে। তীর্থে করা মানসিক পাপ বজ্রলেপ বলে গণ্য করা হয়। তা কয়েক কল্প পর্যন্ত সঙ্গে থেকেই যায়। ওই পাপ শুধু ধ্যানের দ্বারাই বিনষ্ট হয় না, অন্যথায়ও হয়। বাচিক পাপ জলের দ্বারা, কায়িক পাপ শরীর শুষ্ক করা কঠোর তাপে নষ্ট হয়। তাই সুখ আকাঙ্ক্ষাকারী ব্যক্তির দেবতার পূজা করা এবং ব্রাহ্মণদের দান করে পাপ থেকে রক্ষা পেতে তীর্থেই বাস করা উচিত। আজকের বিষয়টি তাহলে এই পর্যন্তই রইল। আগামী পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরব সদাচার, শৌচাচার, স্নান, ভস্য ধারণ, সান্ধ্য উপাসনা, প্রণব জপ, গায়ত্রী জপ, দান, ন্যায়ত ধন উপার্জন এবং অগ্নিহোত্র ইত্যাদির বিধি ও মহিমার বর্ণনা। শিবরাত্রির এই শুভ অবসরে আপনারা শিবের মহিমা শুনতে থাকুন, আর আমিও এভাবে শিব মহিমা আপনাদের সামনে তুলে ধরবার মধ্যে দিয়ে নিজের পাপ খণ্ডন করতে থাকি। এভাবে মহাপদে প্রাপ্তি এবং শিবপদে অনুগ্রহ গ্রহণ করে যেন আমাদের জীবন আরো উন্মুক্ত হয় এবং আমরা যেন আরো জ্ঞান প্রদায়ী হয়ে উঠতে পারি। তাই সংকুচিত মনোভাব থেকে বেরিয়ে এসে কলুষিত চিন্তা ভাবনার বাইরে গিয়ে মহাদেবের পদচারণাই হোক আমাদের জীবনের মূল ব্রত, মহাদেবের পদপ্রাপ্তি হোক আমাদের জীবনের মূল ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখনো পর্যন্ত যারা ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপরে আসবে শিবপুরাণ সংক্রান্ত আরো অনেক স্থাবর অস্থাবর কাহিনী, যা হয়তো আপনার কাছে অজানা। পুরাণ আমাদের সামনে এমন অনেক তথ্য তুলে ধরতে পারে যার সবটাই হয়তো এখনো অন্ধকারে কালের গর্ভে কিংবা ইতিহাস প্রসিদ্ধ কোনো অন্ধকারে ধামা চাপা পড়ে রয়েছে। আমি আশা রাখব এই কাহিনীগুলি আপনাদের কাছে অনেকখানি মূল্যতা প্রদান করবে এবং এই মূল্যবান সময়টা যদি আপনি এই কাহিনীগুলোকে শুনে কাটাতে পারেন, তাহলে আশা করি আপনি মহাশিবরাত্রির আগেই শিব পদপ্রাপ্তি হবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।